আমরা বাবাধামের উদ্দেশ্যে বেরোবো, তাই যাওয়ার আগে সবাই মিলে একটু ফটো সেশন করে নিচ্ছি। বন্ধুরা, আমি রানা আবার ফিরে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। এই মুহূর্তে আপনারা যে এই টোল ট্যাক্সটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ঘোষপুকুরে রয়েছে, শিলিগুড়ির কাছে। শিলিগুড়ি থেকে কলকাতা রাস্তা যেতে এই টোল ট্যাক্সটি পড়ে। তো আমরা টোল ট্যাক্স দিয়ে বেরিয়ে পড়লাম বাবাধামের উদ্দেশ্যে। মূলত বাবাধাম যাওয়া হচ্ছে পারিবারিক একটি অনুষ্ঠানের জন্যেই। তো সেই কী অনুষ্ঠান এটা জানার জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনারা জানতে পারবেন যে আমরা বাবাধামে কী অনুষ্ঠানের জন্য যাচ্ছি। ঘোষপুকুর টোল ট্যাক্সটা পেরিয়েই দেখুন জাস্ট কি সুন্দর ভিউ, চারিদিকে শুধু সবুজে সবুজ, এইরকম মনোরম দৃশ্য। কোনো একটা গন্তব্যস্থলে পৌঁছানোর আগে যে জার্নিটা হয় সেই জার্নিটাই আসল, জার্নির মজাটা নিতে হয়। আমরা বেশ কিছু জায়গা পেরিয়ে এসেছি। এই মুহূর্তে উত্তর দিনাজপুর জেলার উপর দিয়ে যাচ্ছি। রাস্তার পাশে কি সুন্দর দেখুন, ভুট্টা শুকোতে দিয়েছে। ঝাড়খণ্ডের দেওঘরে যেতে উইন্ডো সিটে আমি বসছিলাম। যারা এরকম জার্নি করে তারা জানে যে উইন্ডো সিট পেলে যেন স্বর্গ সুখ প্রাপ্তি। এরকম ফিলিংসটাই আমার হচ্ছিল। এই বাবাধাম যেতে যেতে আমরা কোথায় থামবো, কোথায় কি করব, সম্পূর্ণটাই আপনারা দেখতে পাবেন, সবটাই দেখাবো। আমরা পৌঁছে গেছি পাঞ্জিপাড়া। এই পাঞ্জিপাড়ার এখানে কালী মন্দির রয়েছে। যারা এই পথ দিয়ে যায় তারা প্রত্যেকেই জানে যে এই মন্দিরটি ভীষণ জাগ্রত। এই পথ দিয়ে যারা নিত্য আসা যাওয়া করে তারা একবার হলেও এখানে থামে। এই কলে এসে আমরা সকলে এখন হাত পা মুখ ধুয়ে নেব, তারপরে যে যার মনস্কামনা সেখানে গিয়ে আমরা নমস্কার করে মানুষ করে দিচ্ছি। আমরা এখন আছি পাঞ্জিপাড়া কালী মন্দিরে। সকলেই জানে যে মন্দিরটা ভীষণ জাগ্রত, তাই প্রত্যেকে এসেই এখানে একবার প্রণাম করে যায় ভক্তি ভরে। দেখুন আশপাশটাও আবার একটু আমি ঘুরিয়ে দেখাচ্ছি। মন্দির থেকে বেরিয়ে এবারে আমরা একটু কিছু খাবার উদ্দেশ্যে বেরিয়েছি। সকাল থেকে না খেয়েছিলাম, তো মন্দির থেকে বেরিয়েই
5 কিলোমিটারের মধ্যে সুন্দর আমরা একটা রেস্টুরেন্ট পেয়ে গেছি। এই রেস্টুরেন্টে ঢুকে বিশ্বাসই করতে পারিনি যে খাবার এত সস্তা, এবং যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়, আমরা একেবারেই পিওর ভেজ খাবার পেয়ে গেছিলাম। দাম ছিল মাত্র পার প্লেট 150 রুপিস করে। খাওয়া দাওয়া শেষে কিছুটা রেস্ট করে আবার আমরা আমাদের লক্ষ্যে বেরিয়ে পড়লাম। সঙ্গে থাকুন বন্ধুরা। এই যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পূর্ণিয়ার পঞ্চমুখী হনুমান মন্দির। এই হনুমান মন্দিরে আমরা প্রবেশ করে গেলাম। দেখুন কি সুন্দর মন্দিরটা। সন্ধ্যাবেলায় আমরা একেবারে ঠিক টাইমে ঢুকেছি। এখানে এই সময় আরতি হচ্ছিল। এরপরে আমরা অনেকটা ট্রাভেল করে ফেলেছি। এখন আমরা চা খাওয়ার জন্য একটু থামবো। চা খাওয়া শেষে আবার বেরিয়ে পড়লাম। আমাদের অনেকটাই রাত্রি হয়ে যাচ্ছিল। আমরা একটা শর্টকাট রাস্তা নিয়েছি, যেহেতু আমরা সুলতানগঞ্জে যাব না। সুলতানগঞ্জ থেকে গঙ্গার জল নিয়ে এসে সবাই দেওঘর মন্দিরে যায়, কিন্তু আমরা যেহেতু সেখানে যাব না, তাই আমরা অমরপুরের রাস্তা নিয়েছিলাম। তো এই রাস্তাটা একটু দেখুন, যথারীতি রাস্তাটা দেখে ভয় লেগে যাবে। কোনো গাড়ি নেই, আমাদের গাড়িটাই শুধু যাচ্ছে। শুধু মনে হচ্ছিল এই বুঝি হাতি বেরিয়ে আসবে, এই বুঝি একটা চিতাবাঘ বেরিয়ে আসবে, এরকম একটা ফিলিংস নিয়ে যাচ্ছিলাম। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এই রাস্তাটা একেবারেই পারফেক্ট, একেবারে যেন ভুতুরে রাস্তা। যাই হোক, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, তাতে আমাদের কোনো অসুবিধা হচ্ছিল না। তবে যেহেতু নতুন রাস্তা, তাই একটু সামান্য হলেও চিন্তা লাগছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম। মামা কটা বাজে এখন তা 2:20। 2:00 আড়াইটা ওরকম বাজে। এখন একটু হাই করে দাও, আমরা কোথায় পৌঁছে গেছি এখন? এখন আমরা পৌঁছে গেছি বাবাধাম, ঝাড়খণ্ড। ওখানটা সামনে আপনারা দেখতে পাচ্ছেন, মানে ঘাট। এখন হ্যাঁ বাবাধাম ঘাট, চলুন ঘাটটা দেখে নেওয়া যাক।
কি সুন্দর ঝা চকচকে ঘাট, একেবারে যেন মন জুড়িয়ে যায়। কথিত আছে এই ঘাটটা নাকি রাবণ এক ঘুষি মেরে বানিয়েছিল। এরপর সকালবেলা হলে আমরা যেই লজে উঠেছিলাম সেই লজটা একেবারে সস্তায় পেয়ে গেছিলাম, অ্যাটাচ বাথরুম সহ 300 টাকা। আপনারা এখানে এসে একটু খোঁজ করলেই প্রচুর এরকম লজ পেয়ে যাবেন সস্তায়। আমাদের লজটা ভীষণ ভালো ছিল এবং সেই লজের থেকে ভিউটা দেখাচ্ছি, দেখুন কি সুন্দর ভিউ। এরপরে আমরা স্নান সেরে প্রত্যেকে তৈরি হয়ে মন্দিরের উদ্দেশ্যে এই গলি দিয়ে হেঁটে হেঁটে যেতে লাগলাম। আমরা পৌঁছে গেছি একেবারে মন্দিরের গেটে। এই হচ্ছে মন্দির গেট। আমরা এখানে প্রবেশ করব, আর একটু ভালো করে দেখিয়ে নিচ্ছি গেটটা। দেখুন, এই গেটটা দিয়ে এবার আমরা প্রবেশ করব। প্রবেশ করেই একেবারে সামনে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে কুয়ো। এই কুয়োর জলেই এখানে পুজো দেওয়া হয়। তো হ্যাঁ, যে কারণে আমরা এই মন্দিরে এসেছিলাম, আমাদের এখানে মানুষ ছিল যে আমার ভাস্তা যে আছে সে ভাস্তার মুন্ডন করানো হবে, অর্থাৎ এই মাথা ন্যাড়া করার যে অনুষ্ঠানটি, যে কার্যকলাপটি, ক্রিয়াটি, সেটা এখানে করা হবে। সেটার উদ্দেশ্যে আমরা সকলে এখানে এসেছি। আপনারা দেখতে থাকুন।
এরপরে আমরা ভিআইপি পাস নিয়ে লাইনে এসে দাঁড়িয়েছি। প্রথমে ভাবতে পারিনি এত ভিড় হবে। ভিআইপি পাসের দাম ছিল মাত্র 300 টাকা। তো এরপরে আপনারা যে ভিড়টা দেখতে পাবেন, দেখে অবাক হয়ে যাবেন। এই পাসটি এখানে দিয়ে এন্ট্রি করতে হয়। এন্ট্রি করে তারপরে আমরা এই লাইন দাঁড়িয়েছি। এই লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের পৌঁছতে প্রায় 3 ঘন্টা লেগেছিল। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর আমরা শিবলিঙ্গে জল ঢেলে বেরিয়ে এলাম। তারপরে সেই মন্দিরের ভিতরের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। আমাদের বাবাধামে পুজো দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব বাসুকীনাথ হয়ে মা তারাপীঠ মন্দিরে যাব। সেখানে আবার পুজো দেবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। পরবর্তী ভিডিও আসছে পরবর্তী ব্লগে। টাটা।